হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি এই সুন্দর কুশি কাটা টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 6টি চেন তৈরি করে নিচ্ছি। এখন দেখুন, এখানে আমি প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এর ফলে আমার একটি চেন রিং তৈরি হলো। এখন আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে চেন রিংটি আমি তৈরি করেছিলাম, সেখানে আমি একটি একটি করে ডাবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোচেট ধরবো এবং আরো 14টি ডাবল ক্রোচেট আমি তৈরি করে নেব। তাহলে আমার এখানে মোট 15টি ডাবল ক্রোচেট তৈরি হবে। এখানে আমি 15 ডাবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এই যে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন এখানে আমি 3টি চেন করছি। 3টি চেন সমান একটি ডাবল ক্রোচেট। এখন দেখুন, এই যে ডাবল ক্রোচেটটি রয়েছে, পেছন দিকে যে লুফটি রয়েছে সেই লুফের মধ্যে আমি একটি ডাবল ক্রোচেট তৈরি করেছি। তাহলে একই জায়গায় আমার 2টি ডাবল ক্রোচেট তৈরি হলো। এখানে আমি প্রত্যেক ডাবল ক্রোচেটের ওপরে 2টি করে ডাবল ক্রোচেট করব, কিন্তু এই ডাবল ক্রোচেটগুলো করছি এই যে চেনের পেছন দিকে যে লুফটি দেখা যাচ্ছে সেই লুফের ওপর আমি এই ডাবল ক্রোচেটগুলো করব। এই যে দেখুন, পিছন দিকে যে লুফটি রয়েছে সেখানে আমি করছি। আমার প্রথম লাইনে 15টি ডাবল ক্রোচেট ছিল। এখন এই লাইনে আমার 30টি ডাবল ক্রোচেট তৈরি হবে এবং ডাবল ক্রোচেটগুলো আমি তৈরি করছি চেনের পেছন দিকের লুফটির ওপরে। এর ফলে দেখুন সামনের দিকে একটা সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে আমি প্রথমে যে 3 নাম্বার যে চেনটি রয়েছে, এই 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে দেব। পিছন দিকের যে লুপটি রয়েছে এই লুপের মধ্যেই আমি স্লিপ স্টিচটি করে নিলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করছি। 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোচেট ধরবো। এখন পাশের ডাবল ক্রোচেটটির ওপরে একটি ডাবল ক্রোচেট করছি। পরপর 2টি ডাবল ক্রোচেট আমি পাশের ডাবল ক্রোচেটটির ওপরে করলাম। এখন আমি এর পরের ডাবল ক্রোচেটটির ওপর একটি ডাবল ক্রোচেট করব। এখন তার পরের ডাবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডাবল ক্রোচেট করব। এই লাইনেও আমি ডাবল ক্রোচেটগুলো করছি পিছনের দিকের লুফের ওপরে আমি দেখুন করছি। প্রথমে একটি ডাবল ক্রোচেট হবে এবং পরের ডাবল ক্রোচেটটির ওপরে 2টি হবে। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন, এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করছি। 3টি চেন সমান একটি ডাবল ক্রোচেট ধরবো। এখন এই যে পাশের যে ডাবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি ডাবল ক্রোচেট করছি, অর্থাৎ পরপর 2টি ডাবল ক্রোচেটের উপরে 2টি ডাবল ক্রোচেট করে নিলাম। এখন 3 নাম্বার যে ডাবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি 2টি ডাবল ক্রোচেট করব। একটি করে নিয়েছি, এই যে আরও একটি করে নিলাম। তাহলে এখানে আমি আবারও পরপর 2টি ডাবল ক্রোচেটের উপরে 2টি ডাবল ক্রোচেট করে নেব এবং 3 নাম্বার যে ডাবল ক্রোচেটটি হবে তার উপরে আমি 2টি ডাবল ক্রোচেট করব। এই যে পরপর 2টি ডাবল ক্রোচেটের উপর করে নিলাম দুটো। 3 নাম্বার ডাবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 এখানেও একটি করলাম। পাশের ডাবল ক্রোচেটটির উপর আরও একটি করে নিলাম।
এখন এর পরেরটির ওপরে আমি দুইটি করব, একই জায়গায় দুইটি ডবল ক্রোচেট করব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিই। একই রকম ভাবে বন্ধুরা দেখুন, প্রথমে 3টি চেন করলাম, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরব। এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে আমার 3টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এর ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব, এবং ডবল ক্রোচেটগুলো আমি করব পেছনের দিকের লুফের মধ্যে, তাহলে সামনের দিকে একটা সুন্দর ডিজাইন আমার তৈরি হবে। 1 2 3, এই যে 3টি ডবল ক্রোচেটের ওপর 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে আমার ডবল ক্রোচেটের সংখ্যা বাড়ছে। এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নেব। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। দেখুন, এখন আমি এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখানে আমি প্রথমে 3টি চেন করছি। এখন পরপর আরও 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করব চেন সহ, তাহলে আমার মোট এখানে 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন, এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2, আবারও আমি পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেটের ওপরে পরপর 4টি ডবল ক্রোচেট করে নেব, এবং 5 নম্বর যে ডবল ক্রোচেটটি হবে তার উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি দেখুন 2টি ডবল ক্রোচেট একই জায়গায় তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন, এখানে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে আমি 3 নাম্বার চেনের মধ্যে এখানে একটি আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন আমি আবারও 3টি চেন করলাম, 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট হয়ে গেল। এখন দেখুন, পরপর আমি ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট করে নিলাম। 3 4 5, এই যে 5টি ডবল ক্রোচেটের উপর 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 6 নম্বর যে ডবল ক্রোচেটটি আমার রয়েছে এখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। আবারও আমি পরপর 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে 6 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এর উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এইভাবে দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা। আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, এবং একটি এখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটু কিছুটা দূরে নিয়ে গিয়ে একটি চেন করে আমি এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও বাড়াতে চান এই প্রসেসে আপনারা এটিকে বাড়িয়ে নিতে পারেন। আমি এই পর্যন্তই করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7, আমি 7 লাইন করেছি। আপনারা এই একই রকম প্রসেস অনুসারে আরও বাড়িয়ে নিতে পারেন।
বা এর থেকে যদি ছোট করতে চান ছোট করে নিতে পারেন। এখন আমি এখানে আরও একটি কালারের উল জয়েন্ট করছি। দেখুন, যে কোনো একটি জায়গায় এই উলটিকে জয়েন্ট করা যেতে পারে। আমিও একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই উলটিকে জয়েন্ট করে দিচ্ছি। এই সিঙ্গেল ক্রোচেটের ধরুন আমি একটি চেন ধরবো, এখন আরও আমি 2টি চেন এখানে করে নিলাম, তাহলে আমার মোট 3টি চেন হলো। 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট। এখন দেখুন আমি আরও একটি ডবল ক্রোচেট একই জায়গায় করে নিচ্ছি, কিন্তু 3টি ডবল ক্রোচেট আমি পরপর করছি। এই 3টি সুতোকে আমি এখন একসাথে ফেলে দেবো, মুখগুলোকে একসঙ্গে জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, এখন দেখুন এখানে আমি 3টি চেন করে নিয়েছি। ওই একই জায়গায় আমি আবারও 3টি ডাবল ক্রোচেট তৈরি করব, কিন্তু সব সুতোগুলোকে আমি একসঙ্গে ফেলছি না, দুটো দুটো করে সুতো ফেলছি। এই দেখুন এখানেও আমি 2টো সুতো ফেললাম। এখন আরও একটি ডাবল ক্রোচেট করছি, তাহলে আমার এখানে মোট 3টি ডাবল ক্রোচেট হলো। এখন এই যে 4টে সুতো রয়েছে, এই 4টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দেব। এখন আবারও আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে ওই একই জায়গাতে আমি আবারও 3টি ডবল ক্রোচেট করব। আগের 2টি ডবল ক্রোচেট আমি যেভাবে করেছি ঠিক একই প্রসেসে আমি এখানে 3টি ডবল ক্রোচেট করছি। একসাথে 3টি ডবল ক্রোচেটের মুখগুলোকে, সুতোগুলোকে ফেলে দিচ্ছি। এখানে আমার 3বার 3টি করে ডাবল ক্রোচেটের জোড়া তৈরি হলো। এখন আমি দেখুন এখানে একটি চেন করে নিয়েছি। এখন আমি পরপর 3টি ডাবল ক্রোচেট স্কিপ করে 4 নাম্বার যে ডাবল ক্রোচেটটি রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি একটি চেন করে নিলাম। এখন দেখুন 1 2 3, এই যে 4 নাম্বার ডাবল ক্রোচেটটি রয়েছে এখানে আমি এই একই রকম ভাবে 3টি ডাবল ক্রোচেট তৈরি করব। এর উপরে প্রথমে একটি করলাম, এই যে 2 নাম্বার ডাবল ক্রোচেট, এই যে 3, দুটো করে সুতো ফেললাম। এখন দেখুন এই যে 4টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম, 3টি চেন করে নিচ্ছি। এখন ওই একই জায়গায় আবারও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব, কিন্তু 3টি ডবল ক্রোচেটের সব সুতোগুলোকে আমি ফেলছি না, দুটো করে সুতো ফেলছি। এখন যখন আমার 4টি সুতো রয়েছে 4টি সুতোকে আমি একসঙ্গে ফেলে দিচ্ছি। আবারও এখানে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। দুটো হলো, এই একটা, 3টে। এখন এই 4টে সুতোকে একসঙ্গে আমি ফেলে দিলাম। এখন একটা চেন করে নেব। এখন 3টি ডবল ক্রোচেট স্কিপ করব, 1 2 3। এখন 4 নাম্বার ডবল ক্রোচেটটির উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব, একটু চেন করে দেব। দেখুন এইভাবে পুরো রাউন্ডটিকে আমি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন আমি এই যে 3 নাম্বার যে চেনটি রয়েছে বা 2 নাম্বার যে চেন বলতে পারেন, কারণ যেহেতু আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করেছিলাম তারপরে 2টি চেন করেছি, সেই জন্য ওই 2টি চেনের উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব এখানে। এখন আমি এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং এই যে বাড়তি উলটি রয়েছে এই উলটিকে আমি কুশি কাটা দিয়ে কিছুটা পেছন দিকে সরিয়ে দিচ্ছি। এখন এখানে আমি আবারও পিঙ্ক কালারের উলটি জয়েন্ট করব। দেখুন এই যে 3টি চেনের যে গ্যাপ রয়েছে যে কোনো একটি গ্যাপে এটি আমি জয়েন্ট করে দিতে পারি। এখানেও আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়ে 2টি চেন করে নিয়েছি। এখন আমি এই 3টি চেন সহ এখন 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরছি এবং আরও আমি এখানে ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি 4টে, তাহলে আমার মোট 5টি ডবল ক্রোচেট এখানে তৈরি হলো। এখন পাশের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি একই রকমভাবে 5টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন দেখুন এই যে সিঙ্গেল ক্রোচেটের আগে আমি একটি ডবল ক্রোচেট করব এবং সিঙ্গেল ক্রোচেটের পরে একটি ডবল ক্রোচেট করব। এখন আবারও 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানেও আমি একই রকম ভাবে 5টি ডবল ক্রোচেট
তৈরি করে নেব। আবারও দেখুন এখানটাতে সিঙ্গেল ক্রোচেটের আগে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি এবং সিঙ্গেল ক্রোচেটের পরেও একটি ডাবল ক্রোচেট করে নিলাম। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন আমি এখানে জয়েন্ট করব। দুটি চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নিচ্ছি। এখন দেখুন আমি এই যে প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে এখান থেকে আমি পিছন দিকে সুতোটাকে একটি স্লিপ স্টিচ দিয়ে নিয়ে গেলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম। দেখুন 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমার বাদ বাকি যে 4টি ডবল ক্রোচেট রয়েছে 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট করব, কিন্তু ব্যাক সাইড থেকে এই ডবল ক্রোচেটগুলি করব। তাহলে আমার মোট 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট হচ্ছে, কিন্তু ডবল ক্রোচেটগুলো আমি ফ্রন্ট থেকে বা সামনে থেকে করছি না, ব্যাক সাইড দিয়ে পিছন দিক দিয়ে করছি। দেখুন এখানে 5টি ডবল ক্রোচেট আমি করে নিয়েছি। এখন এখানে আমি 3টি চেন করে নিলাম। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে এই 5টি ডবল ক্রোচেটের ওপরেও আমি 5টি ডবল ক্রোচেট করছি, কিন্তু এগুলোকেও আমি পিছন দিক দিয়ে করছি। পিছন সাইড দিয়ে আমি ডবল ক্রোচেটগুলো করে নিচ্ছি। পাঁচটি ডবল ক্রোচেট এখানে আমি করে নিচ্ছি। এখানে আমি 10টি ডবল ক্রোচেটের ওপর 10টি ডবল ক্রোচেট করেছি, মাঝখানে 3টি চেন করেছি। এখন দেখুন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি ডবল ক্রোচেট করব, কিন্তু সামনের দিক থেকে। এই যে সব সুতোগুলো ফেললাম না, 2টো সুতো রয়ে গেছে। এখন পাশের ডবল ক্রোচেটের ওপরেও একটি সামনের দিক দিয়ে ডবল ক্রোচেট করছি। এখন এই যে 3টি সুতো রয়েছে এই 3টি সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। এর ফলে একটা সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে। এখানেও আমি 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, কিন্তু এই 5টি ডবল ক্রোচেটও আমি ব্যাক সাইড দিয়ে করে নিচ্ছি। দেখুন এখন এখানে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। আবারও 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করব ব্যাক সাইড দিয়ে। পাঁচটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন সামনের দিক থেকে আমি এই যে 2টি ডবল ক্রোচেট আছে 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব, কিন্তু এই ডবল ক্রোচেটের মুখগুলোকে একসঙ্গে ফেলবো, একসাথে জয়েন্ট করে এই যে 3টি সুতোকে একসাথে ফেলে দেব। ঠিক আছে, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন পুরো রাউন্ডটি আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে। এখন আমি এখানে এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি, আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেন করে এই উল্টিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই যে বাড়তি উল্টি আমি পিছন থেকে একটু কুশি কাটা দিয়ে টেনে সরিয়ে দিচ্ছি। এখানে আমি সবুজ উল্টি জয়েন্ট করছি। দেখুন এই যে 5টি ডবল ক্রোচেট আছে, প্রথম ডবল ক্রোচেটটির ওপরে আমি উল্টিকে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে প্রথমে জয়েন্ট করে দিলাম। এখানটাতে দেখুন এখন আমি 2টি চেন করে নিয়েছি, তাহলে আমার একটি ডবল ক্রোচেট হলো।
এখন আমি পরপর আরও যে 4টি ডবল ক্রোচেট রয়েছে 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। তাহলে আমার এখানে মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখন আমি এই চেনের গ্যাপে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি 3টি চেন করে নিচ্ছি। এখন দেখুন নিচের দিক থেকে 2টি লুপ দেখা যাচ্ছে, 2টি লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমার একটি পিকট তৈরি হয়ে গেল। এখন আমি চেনের গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমার এই সাইডে যে 5টি ডাবল ক্রোচেট রয়েছে এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে মোট 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে ডবল ক্রোচেটটি রয়েছে এর ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে একটি ডবল ক্রোচেট করব। আবারও আমি এখানে যে 5টি ডবল ক্রোচেট রয়েছে 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি পরপর একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন চেনের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেন তৈরি করে নিচ্ছি, একটি পিকট তৈরি করে নিচ্ছি। এখন আবারও আমি চেনের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে 5টি ডবল ক্রোচেটের উপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এই যে ডবল ক্রোচেটটি রয়েছে এর উপরে আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এটি আমার শেষ রাউন্ড। দেখুন পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি জয়েন্ট করা দেখাবো। এই যে 2 নম্বর যে চেনটি রয়েছে 2 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানে দেখুন আরো একটি অতিরিক্ত চেন করে আমি এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। একটু শক্ত করে টেনে দিতে হবে উলটিকে। এখন এই যে বাড়তি উলটি আমার রয়েছে এটিকে আমি কুশি কাটা দিয়ে কিছুটা পেছন দিকে টেনে দিলাম, পরে আমি এটি সেলাই করে দেব। বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।